নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালোই আছি। বেককন্ডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দুপুরে খাওয়ার জন্য বানাবো একটু ফ্রাইড রাইস আর চিলি পনির। খুব ঘরোয়া উপায়। জানো তো, আমার না শরীরটা কয়েকদিন ধরে একদম ভালো নেই, তাই অফিসেও যেতে পারছি না। ডক্টরের কাছে কাল গেলাম, কিছু মেডিসিন দিয়েছে আর বলেছে বাড়িতে কয়েকদিন রেস্ট নিতে। আর এদিকে আমার না খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাইরের খাবার ডাক্তার একদম খেতে বারণ করে দিয়েছে। তাই কি করব, বাধ্য হয়ে এই অবস্থাতেও নিজেকেই রান্না করতে হলো। কেন বিশ্বাস করো, আমি না খেতে ভালোবাসি, আর সেটা যদি আমার ইচ্ছা করে আজকে ঝাল ঝাল খেতে, আমাকে তখনই খেতে হবে। হ্যাঁ, তবে বাইরে থেকে খাওয়াটা আমি খুব বেশি প্রেফার করি না, বাড়ির খাবারটা সবসময় আমি প্রেফার করি। তো সেই জন্য আমি আর কি বানাতে বসে গেলাম। আর ওয়েদারটা না খুব খারাপ, এই ঠান্ডা এই গরম, আর আমার প্রায় ওই অনেক দিন ধরেই ঠান্ডাটা লাগবে করেও এই রকম এতদিন পরে, মানে প্রায় 3 মাস আগে থেকেই আর কি বুঝতে পারছিলাম যে আমার ঠান্ডাটা লাগছে আর কি। কখনো দাঁতে ব্যথা, কখনো ঘাড়ে ব্যথা, কখনো মাথায় ব্যথা, আলটিমেটলি সেই আমার জ্বর সর্দি কাশি হলোই। যাই হোক, কি করবো আর বলো, শরীর যদি খারাপ থাকে পেট তো আর মানে না, পেটটাকে তো শান্তি দিতেই হবে। তাই হাজার কষ্টের মধ্যেও চলে এলাম রান্না করতে। আর কাজের দিদিটাও আসছে না জানো তো, বেশ কয়েকদিন ধরে, তাই আমাকে নিজেকেই সব কিছু করতে হলো। আর এই রকমভাবে আমি সুন্দর করে একটু হালকা, খুব স্পাইসি, ওনার দেখো ঘিও আমি ইউজ করিনি, সাদা তেল দিয়ে ফ্রাইড রাইসটা আমি চটজলদি বানিয়ে ফেলছি। আর বলো, সবার বাড়ির ওখানে ঠান্ডাটা কি একটু কমলো? আমাদের এখানে বোধহয় ঠান্ডাটা কমেই গেছে, কিন্তু আমার যেহেতু শরীর খারাপ তাই আমি অতটা বুঝতে পারছি না। আমার তো বেশ ঠান্ডাই লাগছে, কখনো জ্বর ছেড়ে গেলে আবার গরমও লাগছে, তো ওই জন্য বুঝতে পারছি না ঠিক ওয়েদারটা কেমন। তবে আমার হাজবেন্ড বলছিল যে ঠান্ডাটা একটু আগের থেকে কমে গেছে। আর এই দেখো সুন্দর চিলি পনির বানিয়ে ফেলেছি। আজকের মতো টাটা, আমি খেয়ে নিই, দেখা হবে পরের একটি ব্লগে।